না কেন? আমার এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আরে পাগল, বিরোধীরা কোনোদিন সেতেনি, তোর মধ্যে কোনো লক্ষণ নাই। বিরোধীরা সবসময় কান্দে, যেটা কইছো সেটা কান্দা কান্দা কত। তুমি আমাকে কেন রাতের বেলা পাঠাইছো? তুমি আমাকে সকালে কেন পাঠালে না? গুড, ভেরি গুড। এটা হইছে, এটা ঠিকঠাক মতন করতাছস তুই। এখন আমি জবটা দেই তোরে। হ্যাঁ, রাইতে যে ফাটাইছি, রাইতে তোর ফ্যাক্টরি হইছে। আর সকালবেলা ঘুমের তুই যদি ফুলা ফুলা চোখে গিয়া তুই গান গাইতি, মানুষে বিশ্বাস করতো না, মনে করতো ফলস। তুই এখন রাজ্যের জস, তোর চোখ দুইটা নিচে কালি পড়ছে, হুকনা হুকনা লাগতেছে। অন গিয়া তুই যদি বিরহের গান গাস, তাহলে মানুষ বিশ্বাস করবো। বুঝাচ্ছস? এখন কি দেখতাম তুমি কোনটা কো? আমি তো ওইটাই কই, তুই এখন খেতে যাবি। যাম। খেতে গেছি, তুই আসমানের দিকে চাই হইয়া থাকবি। বুঝছস? মানুষ কিভাবে ফোলাটার খিতে হইছে। তারপর এক কান দুই কান করে জানা জানি বোঝে ফোলা চেক খাইছে। তারপর গাছের লগে মান্দার গাছ হইলে সবচেয়ে ভালো হয়। বুঝছস? এটা ফাইম কই? মান্দার গাছ বিশ্রাবি, ফাইলে ফাইলি, না ফাইলে যে কোনো গাছ। বুঝছস? বুকের উপরে হাত বান যা, আসমানের দিকে চাই থাকবি, ঠ্যাং একটা উপরে উঠে, কবরদার হাত যেন না চুটে। এমনি? হ্যাঁ, এটা বিরোহীর লক্ষণ। যা, এটা গিয়ে কর। ভাই ভাই বিরহ তো কঠিন কেন ভাই? এটা বিরহের ধর্ম পাগল। বিরহটা এইভাবে পালন করতে হয়, নাইলে হইব না। আচ্ছা, তোরা আমি উদাহরণ সহকারে বুঝাই। হ্যাঁ, মনে কর 2 দিন তোরে না খাওয়াই রাখছি, আচ্ছা পানিও দেই নাই। 2 দিন পরে ফ্রিজ থেকে ঠান্ডা শরবত, লেবুর শরবত তোরে দিছি, খাইতে কেমন লাগবো? কায়া মনটা বুঝা গেছে ভাই, কলজাটা ঠান্ডা হয়ে গেছে ভাই রে। বিরহ হইছে না খেয়ে ঠান্ডা, আর প্রেমটা হইছে শরবতটা। তো না খেয়ে না থাকলে ওই শরবতের মজা নাই তো। বুঝছস? আরে বিরহ এত কঠিন কেন রে ভাই? বিরহ এত কঠিন কেন? এই যে তুই কাঁদতাছস, বিরহ শুরু হয়ে গেছে, এটা বিরহের লক্ষণ। যা, ফয়লা মান্দার কাছে যা। আচ্ছা আচ্ছা ভাই যা ভাই। এই পোশাকটা লয়ে যা। এটা এরকম কালো কেন ভাই? সুখের পোশাক বুঝছ না কেন? তুই তো চেকা খাওয়া বিরোহী তো তুই। আরে ভাই দেখা খাইছি রে ভাই, আমার কলজাটা বাচ্চা গেছে। হ্যাঁ, গান গাইতে গাইতে যা। আমার পাগল মনে লয় না কুরবানি। দরের উপরে থাক, করবারের দরকার নাই তো। আমার যা, পাগল মনে উঠোস না করে, জুতা লয় দাবিয়ে না রেখেছি। কুরবানি।